আদালত বলেছেন যে উদ্দেশ্য তাদের বদলে গিয়েছে, এই বিষয়টি হ্যাঁ, রাজনৈতিক একটি বিষয় এখানে চলে আসছে। আপনারা জানেন যে এই আন্দোলনটি ছিল শুধুমাত্র কোটার আন্দোলন। এই কোটার আন্দোলনটি থেকে এই আন্দোলনটি ছিল অরাজনৈতিক আন্দোলন তাদের ভাষ্য মতে, কিন্তু গতকালকে এই আন্দোলনটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ লাভ করেছে। এই আন্দোলনটি এখন এক দফার আন্দোলনে যেহেতু রূপান্তরিত হয়েছে এবং যে দুইজন রিট পিটিশনার তারা গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা ছাড়ার জন্য, এবং তারা এক দফার আন্দোলনে কালকে বক্তব্যও রেখেছেন। আপনাদের মিডিয়াতে এগুলি আসছে, তারা চান যে এক দফার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার বা কি একটা জাতীয় সরকার গঠন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন। এবং সেই জাতীয় সরকারে একজন পিটিশনার তিনি বক্তব্য রেখেছেন যে তারাই সরকার কিরকম হবে সেটা ফর্ম করে দিবেন। এবং সেখানে আমাদের এখানে যে একজন আইনজীবী রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, উনিও কিন্তু তাদের যে প্রপোজাল রয়েছে আমরা ফেসবুকে যেরকম পেয়েছি, উনিও সেই উপদেষ্টাদের একজন থাকবেন সেই সরকারের। সুতরাং এই সব মিলিয়ে এই রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড, নট ইন ক্লিন হ্যান্ড এবং পারপাসলি ডান। একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে।